জামাতের আমির তিনি আমরা দেখেছি 5ই আগস্টের পর থেকে তিনি মিথ্যাচারকে একটি শিল্প হিসেবে নিয়েছেন। আমরা কিসের ইসলাম কায়েম করো ভাই? যে ইসলাম ধর্মে নারীদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে, যে ইসলাম ধর্মে গালিগালাজকে হারাম করা হয়েছে, যে ইসলাম ধর্মে গীবতকে হারাম করা হয়েছে, ফেসবুকে আপনার মত প্রকাশের অধিকারের নামে নোংরামি রাজনীতি করছে জামাতের আমির। তিনি আমরা দেখেছি 5ই আগস্টের পর থেকে তিনি মিথ্যাচারকে একটি শিল্প হিসেবে নিয়েছেন। এই মিথ্যাচারকে এমন একটি শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন যেখানে 1200 শহীদের বাসায় যদি কারো যেতে হয়, র্যান্ডমলিও যদি যায়, কমপক্ষে আপনার 4 বছর সময় লাগবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি কেবল 17 মাসে তিনি কিভাবে 1200 শহীদের বাসায় গেলেন এটা আমরা বুঝতে পারছি না। আরও একটি বিষয়, জাতিসংঘ দ্বারা এবং সরকারি সনদের দ্বারা সরকারের খেতাবপ্রাপ্ত শহীদ হচ্ছে আপনার 844 জন। তিনি 1200 শহীদের বাসায় কিভাবে গেলেন? এবং এই যে মিথ্যাচার, শহীদের সংখ্যাটা নিয়ে এবং শহীদের বাসায় যাওয়া নিয়ে যে মিথ্যাচার, এই যে লোক দেখানো রাজনীতি, এই রাজনীতি জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে নির্বাচনের মাধ্যমে, এবং আগামী দিনেও তাদের রাজনীতি বাংলাদেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। যারা ইসলামের নাম দিয়ে রাজনীতি করে তারা গুপ্তপন্থার পথ কেন নিবে? আমরা চাই যদি ইসলামের নাম দিয়ে তারা রাজনীতি করতে চায় তাহলে অবশ্যই তাদের মধ্যে সততা থাকা উচিত। ইসলামের যে নীতি নৈতিকতা, যে নর্মস ভ্যালুস থাকে, সেই নর্মস ভ্যালুসকে ধারণ করে বাংলাদেশে রাজনীতি করা উচিত। আর ইসলামের নামে দ্বিচারিতা, ভণ্ডামিকে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা মেনে নিবে না।